আরে সুবহানাল্লাহ, কি দিন আইলে দুনিয়াতে? কন্ধি দুনিয়াতে কি দিন আয় যায়, কোনহান দেখি আয় দুনিয়াতে কি হইয়া যায়, কেরা ঠাডা পড়ে মরে গেলে কোনো খবর কিচ্ছু আমি জানি না। কেমনে জানমু? এ হাতে যে একটু বোমা আছে, এই বোমেই তো আমার সারাদিন খাইয়ে দেয়। উঠতে বইতে হগলকালেই খালি এই মোবাইলই চলতে থাকে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি বেমালা ভালো আছি, কিন্তু এই যে মোবাইল আছে না হাতে আমার, এর লগে আমি দুনিয়াতে কিচ্ছু টের পাই না। আজকে সকালবেলা ঘুমে ঘুমে উঠতে খাইতে বইছি, খাইতে বইয়া একটু মনের বলে টিভি ছাড়ছিলাম। সাইরে ওমা দেখি আজকে 21শে ফেব্রুয়ারি। ওরে আল্লাহ, ইয়ে দেখি আমি কে হারে আজকে এত বড় একটা দিন, এর মধ্যে আমি কিচ্ছু টের পাইলাম না। যাক, এরপর একটু অনুষ্ঠান টনুষ্ঠান দেখলাম, আর মাইয়ের দিক চাইয়েছে, মনে মনে ভাব দিয়ে আসলাম, আহারে কি পুরা কপালটা লইয়া জন্মাইলি। আমরা যে কালে ছোট আসলাম, সেকালে 21শে ফেব্রুয়ারি আইলে আমার গোস্ত হয়ে ঘুমাছিলে না। কেমনে থাকবে? 20শে ফেব্রুয়ারি হইতেই তো আমরা শুরু করে দিতাম মানুষের বাড়ির ফুল টুহাইন্যা এরমের। কের বাড়ি ফুল আছে কি আছে, দুনইদারের কোনহানে কি আছে, সব টুহাইন্যা শুরু করে দিতাম। খালি কি হইয়া কের বাড়ি কোনহানে ছোট কলা গাছ আছে, বড় কলা গাছ আছে, এই সব কলা গাছটি কাটতে কাটতে আইন্যা হাইপর একেবারে সুন্দর পিলার খাড়া করে শহীদ মিনার বানাইতাম। এটা হচ্ছে শ্রদ্ধা, মনের গভীর দিয়ে আয়। এবার যাই হোক, হইয়ে বানাইতাম সব বন্ধু বান্ধব, এ বাড়ির দে ও বাড়ি, এ বাড়ি ও বাড়ি, সবাই বড়রাও মাঝে মাঝে আমাকে একটু সাহায্য করতে। হ্যাঁ বেমালা এই পরের কথা। তাই আমরা যথেষ্ট কষ্ট করতাম এগুলো নিয়ে, কারণ আমাকে মনে এগুলো নিয়ে শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল। আমরা এগুলো পড়ালেখা করছি ছোটবেলা থেকেই, এগুলা আমরা পারিবারিকভাবে শিক্ষা আইছি আর কি। তো এটাই আর আজকাল গুড়াগাড়া কি কমু, হেরা তো খালি টিভিতেই দেখে অনুষ্ঠান, নাইলে একটু যাইয়ে কোনো রকমের একটু ফুল দিয়ে এখন আনন্দ আছে। হ্যাগো মনে কোনো হেরা জানে এই শহীদ যে হইছে যারা, আমরা জাগলে গিয়ে বাংলা ভাষায় কথা বলি, মাতৃভাষায় কথা বলি, ওরা কি জানে এখন নামটা ঠিকভাবে কইতে পারবে? মনে তো হয় না কইতে পারবে। তাই যাই হোক, এরপরও কি কমু, যে ছোটকালার কথা মনে পড়ে গেছে, একেবারে কল্পনার ভিতর চলে গেছিলাম আমি। আমরা এরকমের কলা গাছ দিয়া শহীদ মিনার বানাইতাম খাড়া করিয়া সুন্দর করিয়া। এরপরে সবাই সকালবেলা উঠে ফুল দিতে যাইতাম, ফুল টুল দিয়ে আইয়া এরপর বড় মানুষের বাড়ি বাড়ি যাইতাম, সবার বাড়ি বাড়ি যাইয়া আবার চান্দা উড়াইতাম, উড়াইয়া আবার মসজিদে মিলাদ দিতাম জিলাপি দিয়া, যে শহীদ যারা হইছে হ্যাগো জন্য জিলাপি দিয়ে মিলাদ দিতাম। এটা আসলে শ্রদ্ধা, ভালোবাসা হ্যাগো জন্য। দোয়া করতাম মন দিয়া, আল্লাহ যেন হ্যাগো সবাই বেহেস্ত নসিব করে। এই মানুষগুলোর জন্যই আজকে মোরা বাংলা ভাষায় কথা বলতে পারি, এই একেবারে খাঁটি বাংলা ভাষায়, নিজের মায়ের ভাষায়, মাতৃভাষায় কথা বলতে আছি। এর চেয়ে শান্তি আর কি আছে বলেন তো? এটা কি আমরা জীবনে পারতাম যদি এই মানুষগুলো আমাগো জন্য এই স্যাক্রিফাইস, এই ত্যাগ না করতে? তো যাই হোক, আপনারা সবাই আমার লাগে থাকেন। কে কোনখান দিয়ে আমার ভিডিওটা দেখতে আছেন আমার একটু জানাইয়েন, আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে জানাইয়েন। আর সবাই আপনারা ব্যাপারকে আমার সাথে থাকেন, ভালোবাসা দিয়েন, হাতে আমার একটু অনুপ্রাণিত করলেন, যেন নেক্সটে আপনাদের জন্য সুন্দর সুন্দর আমার মাতৃভাষায় আমি ভিডিও বানাইতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের পাশে আছি, আপনারাও আমাকে ভালোবাসে পাশে রাখেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার